হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যে আমরা জানতে পারছি যে আপনি নাকি হচ্ছে অনেক কম খরচে ব্লকের বাড়ি করে দেন, তো সেটা কিভাবে বলবেন বিস্তারিত? অ্যাকচুয়ালি আসলে কম খরচ বলতে এটা আসলে সঠিক নেই ব্যাপারটা। হ্যাঁ, আমরা কম্পারেটিভলি কিছু কম লাগে, আবার কিছু ক্ষেত্রে বেশিও লাগে। এটা ডিপেন্ড করে আসলে ওই যে মাটির কন্ডিশন। একটা বিল্ডিং কয়তলা বিল্ডিং হবে, ফাউন্ডেশনের মাটির কন্ডিশন। কম খরচে আসলে বাড়ি করা যায় না, খরচ কিছু কমানো যায়। একটা বিল্ডিং আমরা করলাম, আমরা টেকনিক্যালি কিছু ইঞ্জিনিয়ারিং মেথড খাটিয়ে কিছু খরচটা কমে দেবো, এই যা, আর কিছু না। আমরাও দেখি মাঝে মাঝে অনেক কোম্পানি বিজ্ঞাপন, লোভনীয় লোভনীয় বিজ্ঞাপন দেয়, 8 টাকা, লাখ টাকা, 10 লাখ টাকায় বাড়ি হচ্ছে, কমপ্লিট বাড়ি। তো আমাদের কাছে ধারণা, সেটাও দেখি যে কনক্রিট হলো ব্লক দিয়ে এই বাড়িগুলো বানায়। তখন আমাদের কাছে প্রশ্ন, এত কম খরচে বাড়ি হয় কীভাবে? কারণ আমরা তো এই টেকনোলজিটা আজ থেকে প্রায় 7-8 বছর আগে থেকে শুরু করছি এবং কাজ করতেছি। পরে আমরা যেটা দেখলাম, এটা একটা আসলে মানুষের কাছ থেকে টাকা হাতায় নেওয়ার একটা চাপ। যেমন ধরেন, আপনি একটা বাড়ি বানাবেন, বাথরুম ছাড়া তো থাকতে পারবেন না। আপনি একটা বাড়ি বানাবেন, আপনার বাথরুম লাগবে, পাকের ঘর লাগবে, দরজা জানলা লাগবে। দরজা জানলা তো বাড়ি হলো না। পরে যেটা আমরা জানতে পারলাম যে এই যে 8-10 লাখ টাকা বলে বাড়ি বানানোর নামে কিছু ফ্লোর প্ল্যান দেখায় জাস্ট সার্ট করে দেওয়া, কারণ তার নিচের ফ্লোরটাও না, ফ্লোরের স্যান্ড ফিলিংও না, কিচ্ছু না, জাস্ট চারিদিকে ওয়াল করে দেওয়া, দিয়ে বলতেছে 7 লাখ টাকা, 8 লাখ টাকা বা 10 লাখ টাকা বাড়ি। কেউ বলতেছে 1000 স্কোয়ার ফিটের বাড়ি 10 লাখ টাকা। কিন্তু 1000 স্কোয়ার ফিট অ্যাকচুয়ালি বাড়ি বানাতে গেলে কেউ 20 লাখ টাকার, মানে 2000 টাকা নিতে পারবে না, 2000 থেকে 2500 টাকা লাগবে। তাহলে সেখানে যদি কেউ বলে আমি 10 লাখ টাকা বানাই দেবো, সেখানে তো মানুষজন লাইন দেবে। শুধু লাইন না, দেখা যাচ্ছে যে ওখানে জনসমাগম হয়ে গেছে। এখন এই ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করছেন, ঠিক আছে, বাট আমি জানি না আপনারা আমার ঠিকানা কোথা থেকে পেয়েছেন। আমি অ্যাকচুয়ালি দেখে আমি নিজেও হতভম্ব। এটা আসলে তো এক রকমের মানুষের সঙ্গে চালাকি। 20 লাখ টাকা বাড়ি আপনি 10 লাখ টাকা বানিয়ে দিয়েছেন, ষোলোটা দিয়ে দিচ্ছেন, এবং তাকে একটা তার টাকাটা আটকায় দিয়েছেন। সে বাড়িতে উঠতে গেলে তার আরও 10 লাখ টাকা লাগবে, তার আসি হয়তো বা 10 লাখ। সে বলছেন বাড়ি বানিয়ে দেবেন, আপনাকে পছন্দ করে নিয়ে আসছে, আপনি বলতেছেন যে আমার কি এগুলো বাদে আপনি আস্তে 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 বানিয়ে দেবেন। সে আস্তে আস্তে আমার অ্যাবিলিটি আছে কি না এটা তো বুঝতে হবে। তারপর অ্যাবিলিটি থাকলেও দেখা যাচ্ছে যে যখন দেখা যাচ্ছে এটা বানিয়ে দেওয়া, তার খরচ পড়ে যাবে দেখা যাচ্ছে অলমোস্ট 25 লাখ টাকা, যেটা হয়তো বা সে নর্মালি সাধারণ ব্রেনে বানায় নিত হয়তো বা 18 লাখ টাকার মতো কিন্তু তার 25 লাখ টাকা করে দিচ্ছে। তো আমি যারা এই লাইনে কাজ করেন বা করেন, আমি এদেরকে এখান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। এইটা হলো আমার প্রশ্ন। কম খরচে বাড়ি বলতে আমরা ব্লক দিয়ে বানাইলে কিছু খরচ কম হয়, কিন্তু 20 লাখ টাকার বাড়িতে 10 লাখ টাকা হয় না। এই লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এখান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। শুধু তাই না, যারা বাড়ি বানাবেন তাদেরকেও আমি সতর্ক করতেছি যে আপনি একটা কমপ্লিট বাড়ি ছাড়া, কোনো এস্টিমেট ছাড়া হাত দিবেন না। হাত দিলে কী হবে, আপনি নিজে পরবর্তী দেখবেন যে আমার টাকাটা ব্লক হয়ে গেছে। জি জি, আর কিছু বলবেন? আচ্ছা, আমার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনারা এই কাজটা শিখছেন কোথা থেকে? এটা একটা চমৎকার প্রশ্ন করছেন। আসলে কাজটা শিখছি বলতে কাজটা শেখার কোনো শেষ নাই। আর বেসিক্যালি আমরা এই হলো ব্লকের উপরে কাজ করতেছি আজ থেকে 27 বছর থেকে। এবং আমরা, আপনারা হয়তো বা জানেন, আমরা ব্লক দিয়ে কিন্তু কলাম স্ট্রাকচারও বিল্ডিং করি, কলাম ছাড়াও বিল্ডিং করি, এবং আমরা ব্লক দিয়ে বড় বড় ছাদের উপর সুইমিং পুলও করি। আমরা ব্লক ছাড়া কোনো কাজ করি না। আর ব্লক দিয়ে কাজ করার উদ্দেশ্যই হলো যে আমরা চাই, আজ থেকে 27 বছর থেকে এটা নিয়ে সংগ্রাম করার উদ্দেশ্য হলো এটা, আমরা চাই দেশের মাটিটা কীভাবে আমরা বাঁচাতে পারি। কারণ আমরা দেখা গেছে যে অ্যানালিসিসে দেখা গেছে প্রায় 500 থেকে 800 একর জমি নষ্ট হয় প্রতি বছর। এভাবে যদি, সরি আমি একটু ভুল বলছি, প্রায় 1000 একর জমি নষ্ট হয় প্রতি বছর। এভাবে যদি প্রতি বছর জমি নষ্ট হয়, দেখা যাচ্ছে যে আমাদের কোনো জমি একসময় থাকবে না। সেক্ষেত্রে সরকারেরও অনেক সহানুভূতি আছে, ইচ্ছা আছে, এবং এই সুযোগে কিছু ব্যবসায়ীরা ব্যবসা করার উদ্দেশ্যে এরকম ব্লকগুলো বানাচ্ছেন লো কোয়ালিটির মেশিন নিয়ে এসে। তাতে দেখা যাচ্ছে ব্লকে গুণগত মান না থাকার কারণে এই ব্যবসাটা অলরেডি মুক্ত উপরে পড়ে আসছে। তো পরবর্তী আমাদের শেখা থেকে আমরা ওই কলাম বিম ছাড়াই বিল্ডিং করা শুরু করছি। মনে করছি যে এটা একটা টেকনিক্যালি ব্যাপার, যে কেউ পারবে না। এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ছোটো ব্লক ফ্যাক্টরি কোথা থেকে পেয়েছে জানি না, শিখে অনেক লোক বাড়ি বানিয়ে দিচ্ছে। আমরা একটু শিখছি, এটা একটা ইতিকথাটা আজকে আপনার সঙ্গে শেয়ার করি, যেহেতু আপনি প্রশ্ন করলেন। এই 2000 সালে
দিকে কনকর্ড কোম্পানি, আমরা হয়তো নাম শুনছি, ঢাকার কনকর্ড কোম্পানি এই টেকনোলজিটা বাংলাদেশে নিয়ে আসে। তো আমার ওই সময়ে আমি ব্যবসা বাণিজ্য ঠিকাদারি কাজ করছিলাম, তারপরে কিছু কাজ ধরা টরা খায় বেকার বসেছিলাম। তারপর এদের এই বিজ্ঞাপন দিকে আমার কাছে ভালো লাগে। এই বিজ্ঞাপন দিকে ভালো লাগা থেকে তাদের ডিলারশিপ নেওয়া, বগুড়ার ডিলারশিপ নেওয়া। এই ডিলারশিপ নেওয়ার সময় তারা আমাকে ট্রেনিং দেয়। প্রথমে একটা 7 দিনের ট্রেনিং দেয়, তারপরে 1 মাসের ট্রেনিং দেয়। ট্রেনিং মানে ব্লগ দিয়ে কীভাবে কাজ করা লাগে, তারা কাজ করতেছে সেখানে নিয়ে এসে আমাকে ট্রেনিং দেয়। ট্রেনিং দেওয়ার পরে যখন আমার ডিলারটা কনফার্ম করে, আমি বগুড়া অলরেডি মার্কেটিং করতে শুরু করি। এবং আলহামদুলিল্লাহ ওখানে আমি প্রথম 1 বছরে আমি 1 টাকা পাই, হতাশ হয়ে গিয়েছি। এরপরে আমরা আস্তে আস্তে করে কাজ করা শুরু করি, লোকজনকে কনভিন্স করার চেষ্টা করি। হলও দেখে কেউ সাহস পায় না। এইভাবে বছরে 1টা বা 2 বছরে 1টা এইভাবে কাজ করতে করতে আমরা আগায় আসছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা শিখি কনকর্ড থেকে। কনকর্ড আমাদেরকে শিখায় বলতে, কনকর্ডে যখন মালিক কামাল সাহেব উনি এই পদ্ধতিটা আমেরিকায় দেখার পর ওনার ভালো লাগে। উনি ওই পদ্ধতিতে বাংলাদেশে ঢাকার টাউনে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য তার নিজস্ব 2 জন ইঞ্জিনিয়ারকে নিয়ে যায় আমেরিকা থেকে কানাডা থেকে নিউজিল্যান্ড। এখানে তাদের উপর স্টাডি করায়, আর কানাডা থেকে আরও 3 জন ইঞ্জিনিয়ার নিয়ে এসে ঢাকা লেক সিটি কনকর্ডে তারা এই পদ্ধতিগুলো চালু করে। এবং ওই সময়ে আমরা যেহেতু তাদের ডিলার ছিলাম, প্রত্যেকটা বিল্ডিংয়ে আমাদের হাতের ছোঁয়া আছে। পাশাপাশি বাইরে যে ইঞ্জিনিয়ার আছে তারা আমাদেরকে শিখাইছে, যারা শিখে আসছে তারাও আমাদেরকে শিখাইছে। শিখে আমরা টুকটাক করে 16 তলা পর্যন্ত বিল্ডিং করছি। আর এটা মেন ব্যাপারটা হলো, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কোনো ইনস্টিটিউটে কিন্তু এটার উপর পড়াশোনা করানো হয় না। কারণ কি, এটা আসলে কোনো বিশেষজ্ঞ নাই যারা এটার উপর জানে। তো টুকটাক আমি তো ফিল্ডের লোক, আমি ফিল্ডের কাজ করি, বা আমাদের যা আর্কিটেক্ট আছে, স্ট্রাকচার আছে, বা আমার সঙ্গে যারা সম্পৃক্ত আছে, এরা সবাই কিন্তু ওই সময় কনকর্ড থেকে শিখে এই টেকনোলজিটা আমরা রপ্ত করা। আমরা হয়তো এক একজন এক এক পেশায় আছে, বাট এই প্রজেক্টের ব্যাপারে সবাই আমরা এক জায়গায়। আমি মমতা প্রকৌশলীর মালিক, বাট ওনারাও আমার সঙ্গে সম্পৃক্ত। যখন আমার ডিজাইন লাগে, স্ট্রাকচারাল ডিজাইন লাগে, তখন আমি তাদের কাছে করি। আমি ফিল্ডটা চেক আপ করি। ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টের কাছ থেকে আর্কিটেক্ট স্ট্রাকচার বুঝে নিয়ে আমি ডিজাইনটা করে পুরো কনস্ট্রাকশনটা করে দিই। আমাদের একটা টিম তৈরি হয়ে গেছে। যখন আমরা কনকর্ডে কাজ করি, তখন আমাদের একটা বড় টিম তৈরি হয়ে গেছে। এই টিমের মাধ্যমে কাজ করি। এখন বাকি যারা কীভাবে করে এটা আমার জানা নাই, কারণ কাউকে তো ছোটো করে দেখার কিছু নেই, কেউ কোথা থেকে শিখলো কিনা। তবে আমার তাদের কাজবাজ দেখে মনে হয় যে এগুলো কপি পাস মার্কা ডিজাইন। এই কপি পেস্ট করার ডিজাইনগুলো বাড়ি কখনোই লংজেভিটি হবে না। এই ব্যাপারে আমি সাধারণ লোকজনকে বলবো, যারা এই লোড বিয়ারিং সিস্টেমে কাজ করতে পারে, এটি অনেক ডেঞ্জারাস একটা মেথড। এই যেমন কনকর্ডও কিন্তু এই লাইন থেকে সরে আসছে। কনকর্ড সরে আসার কারণ হলো একটাই, এখানে প্রতিটা সেক্টরে কাজ করার সময় ইঞ্জিনিয়ার রাখা দরকার, এক্সপার্ট রাখা দরকার। না রাখলে কোনো কারণে ভুল হলে বিল্ডিংয়ে পুরো সমস্যা আসতে পারে। এত টেকনিক্যাল ব্যাপারগুলো মেনটেন করার মতো যেহেতু আমাদের দেশের লোক ছিল না, এই কারণে কনকর্ডও কিন্তু এই লাইন থেকে সরে আসছে। বাট আমি যেহেতু ব্যবসার জন্য নামছি এবং কয়েকটা বিল্ডিং করে নিজেই একটা অভিজ্ঞতা অর্জন করতে পারছি, লোকজন তৈরি করতে পারছি, এবং যারা বিদেশ থেকে শিখে আসছে সেই ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে আমি কাজ করতে পারি, যে কারণে আমি সাহস করি। এবং প্রতিটা সাইডে আপনারা দেখবেন যে আমরা ইঞ্জিনিয়ারের সাপোর্ট দিই সবসময়, অলওয়েজ টাইম। তো এখন বাকি যারা কীভাবে শিখে আসছে সেটা আমার জানা নেই। আপনারা যদি কনস্ট্রাকশন করতে চান, তাদের কাছে কনসাল্ট করলেন। যেহেতু আমাদের বাংলাদেশের ইনস্টিটিউটের কোথাও নেই, ইঞ্জিনিয়ার পরিচয় দিলে তো ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এই জন্য তার উপর স্টাডি করা আছে কি না এটা বুঝতে হবে। না বুঝে করতে গেলে আপনার টাকাটাই যে কোনো সময় ঝুঁকির মধ্যে পড়ে যেতে হবে। জি, ধন্যবাদ। আর কিছু বলবেন? আচ্ছা, এই কাজে কি কোনো ঝুঁকি আছে, বা এটা কি আপনাদের থেকে চেক করায় নেওয়া যাবে যে ডিজাইনটা করা হয়েছে এটা ঠিক আছে কিনা? আসলে জীবনের ঝুঁকি বলতে, আপনি বাসা থেকে বের হয়ে বাড়িতে ফিরতে পারবেন কিনা এটারই কোনো নিশ্চয়তা নেই। ঝুঁকি তো অবশ্যই আছে। ঝুঁকিটা কেমন? যেমন আমাদের দেশে এখন কিন্তু অনেক ভূমিকম্প হচ্ছে। তো আপনি যদি ভূমিকম্পন এলাকায় এই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করেন, সয়েল টেস্ট বা সঠিক ডিজাইন ছাড়া, ঝুঁকি হতেই পারে। ঠিক আছে। আর সাধারণত আমাদের গভর্নমেন্ট পুরা বাংলাদেশকে 4টা ভাগে বিভক্ত করছে। তো যেখানে সেসব এলাকায় অতি ভূমিকম্পন এলাকা, সেসব এলাকায় এই ধরনের পদ্ধতি থেকে অনেকটা বিএনপিসি কোড নিষেধই করছে। তারপরে যদি আপনি করতে চান, সয়েল টেস্ট করে মাটির কন্ডিশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে করা যায়। আর ব্লক অ্যাকচুয়ালি নিঃসন্দেহে একটা ভালো পদ্ধতি, ওয়ার্ল্ডে সবাই এটাকে ইউজ করে। বাট আপনার ব্লকের কোয়ালিটিটা ভালো হতে হবে। শুধু কোয়ালিটি না, আপনি যদি মনে করতেছেন শুধু কোয়ালিটি ভালো হলে হবে তা না। আমরা কিন্তু 16 বাড়ি করে দিতে পারি। জাস্ট ডিজাইনটা সঠিক হতে হবে, সঠিক ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন হতে হবে, এবং টেকনিক্যালি সাপোর্টটা হতে হবে। তাহলে আপনি বিল্ডিংয়ের ঝুঁকি থাকবে না। আর এটা যদি আপনি মেনটেন না করেন, দেখা গেল বিল্ডিং হলো 5 বছরের পর বিল্ডিংও নেই, আপনিও নেই, এটা হওয়ার সম্ভাবনা থাকে। জি। আচ্ছা, আপনার ক্লায়েন্টকে কোন ধরনের সেবা দিয়ে থাকেন? ক্লায়েন্টের সেবা বলতে, ধরুন একটা ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, আগে তার সঙ্গে আলোচনা করি যে আপনি এই যে পদ্ধতিগুলো
আমরা বাড়ি করতেছি, এগুলো আপনি দেখেন, আমরা বড় বড় বিল্ডিং সেগুলোকে দেখেন। দেখার পর যদি উনি মনস্থ হন, ওনাকে আগে আমরা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা করে দিই। আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা সাধারণত আমরা ফ্রি অফ কস্ট করে দিই। একটা পদ্ধতি আমরা ফ্রি করে দিই। তারপর যদি ক্লায়েন্টের পছন্দ হয় তখন আমরা 3D করি। 3D করার সময় তাদের কাছ থেকে আমরা একটা সিকিউরিটি মানি নিই, জাস্ট একটা সিকিউরিটি মানি, যাতে উনি আমার কাছ থেকে এই পদ্ধতিটা নিয়ে অন্য কোথাও থেকে কাজ করার নিতে না পারে। এরপরে আমরা তাকে ডিজাইন করে একটা কস্টিং করে দিই। এই কস্টিংয়ের মধ্যে আমরা ফুল প্যাকেজ মানে একটা বাড়ি আপনি বানাতে চাচ্ছেন, একটা 4 রুমের একটা একতলা বাড়ি বানাবেন, দেন আপনাকে ফুল প্যাকেজ করে দেবেন 20 লাখ টাকা। 20 লাখ টাকার মধ্যে আমাদের সব থাকবে, একদম টপ টু বটম। আপনি একদম সয়েল টেস্ট থেকে আরম্ভ করে প্ল্যানিং, ডিজাইন থেকে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট থেকে সব, এবং এটা আপনার রং থেকে সব আমরা করে দেবো একদম তালা মিনার বাড়ি। আমরা সাধারণত এই সেবাটা দিই, কারণ ওই অর্ধেক কাজ করে দিয়ে মানুষকে বোকা বানানোর টেন্ডেন্সি আমাদের নেই, এটা আমরা করিও না। অনেক সময় মানুষজন তাদের ওই ওইসব কোম্পানির প্রচারটা এখন এত বেশি হয়ে গিয়েছে, মানুষজন এত কম খরচে বলে আপনাদেরটা এত বেশি, কিন্তু যখন মানুষজন প্রতারিত হয় তারপর বোঝে আসলে কেন আমরা এই কথাটা বলছি। তাতে তো অলরেডি মানুষজন প্রতারিত হয়েই যাচ্ছে। এটা হলো মেইন কথা। আমরা টপ টু বটম করে দিই, এবং আমরা অনেক রিজনেবল রেটে বলতে ওই যে আপনার 20 লাখ টাকার কাছে 10 লাখ টাকা করে দিতে পারি না, তো 20 লাখ টাকার কাছে আমরা 19 লাখ টাকা করে দিতে পারি। এবং সবচেয়ে বড় কথা যে আপনি যে সেবাটা পাচ্ছেন, এই সেবাটা পাচ্ছেন ফ্রি। এই সেবাটা করে নিতে গেলে আপনার 2 লাখ টাকা লাগবে। ফলে আমরা এই সেবা সহ টোটাল প্যাকেজটা আমাদের করে দিই। এটা আমরা ক্লায়েন্টের হাতে দিইনি, কারণ ব্লকের সঙ্গে রিলেটেড, যেমন ওয়ালের সঙ্গে রিলেটেড যতগুলো কাজ আছে সেগুলো আমরা না করলে ঝুঁকি হতে পারে, যে কোনো আমরা নিজেরাই দিই। জি, আর কিছু না না, হ্যাঁ, ঠিক আছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে যেটা বলতে চাই, যেহেতু সাধারণত কোম্পানির ইন্টারভিউ আমি দিই না, যেহেতু আপনারা আসছেন আমার অফিসে, যাওয়ার সময় চাটা খেয়ে যাবেন। পয়েন্ট আউট হলো একটাই, যে আসলে আমরা যে পর্যায়ে এখন দেশে আছি, আমরা সবাই চাই, যেমন ধরেন এই ব্যবসাটা যখন ব্লকের ব্যবসাটা শুরু হয়, যখন ইটের বিকল্প যখন শুরু হয়, তখন অনেক কোম্পানি ব্লক ফ্যাক্টরি দিয়েছে, এবং ম্যাক্সিমাম কিন্তু মুখ টুকরে পড়ে আছে, টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে না, কোয়ালিটিফুল প্রোডাক্ট করতে পারে না। কারণ আমাদের দেশের ইয়ার সঙ্গে, ওয়েদারের সঙ্গে কিন্তু ব্লকটা যায় না। আর ব্লকটা এখন আমাদের তাহলে কী করা লাগবে, এই ওয়েদারের সঙ্গে কী ক্যাটাগরির ব্লক বানাইলে যাবে, এইটা ব্লক বানাইতে হবে। সেটা ব্লক ফ্যাক্টরির মালিকরা জানেন না। যারা ব্লক ফ্যাক্টরির মালিকরা আছেন, এই ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন। পাশাপাশি যারা ব্লক বিক্রি করে মুখ থুবড়ে পড়ে আছেন, তারাও আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন, কিন্তু ব্লকের কোয়ালিটিটাকে ভালো বানানো কনফার্ম হতে হবে, দেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আমাদের বিভিন্ন প্রজেক্টে কাজ চলে আমরা হেল্প করতে পারবো। আর পাশাপাশি আরসিপিএম সিস্টেমটা সবার আগে আপনার মাটির কন্ডিশনটা ভালো হলে এই সিস্টেম করা যায়। এছাড়াও আমরা যারা হাই রাইজ বিল্ডিং করতেছেন, কলামের পাইলিং আসতেছে, সেখানেও আমরা কিছু পাইলিং কমায় বড় বড় কনস্ট্রাকশন করতে পারি। আমরা ব্লক দিয়ে সার্ভ করি, আমরা ব্লক দিয়ে অনেক কিছু করতে পারি বিভিন্ন। আর ব্লক তো অনেক সাইজের হয়, এক একটা ব্লক এক এক সাইজে এক এক জায়গায় ইউজ করা হয়, এবং বিভিন্ন স্ট্রেংথের হয়। ওই স্ট্রেংথ অনুযায়ী ব্লক সিলেক্ট করে লাগানো হয়। বলে ব্লক দিয়ে বাড়ি বানাবো, শুধু ব্লক তো একটা ধরনের হয় না, অনেক ধরনের হয়। কোনটা আপনার বাড়ির জন্য উপযোগী সেটা আমরা বিবেচনা করে দেবো। যে কোনো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা ব্লক দিয়ে কাজ করতে চান, অন্তত যার কাছ থেকে প্ল্যান ডিজাইন করেন না কেন, একবার আমাদের কাছে দেখাই না, চেক করে না, আমরা বলতে পারবো আপনি এটা কোনো ভুয়ো ইঞ্জিনিয়ার পাল্লে করছেন না সঠিক নিয়মে করছেন। আর সঠিক নিয়মে হলে অবশ্যই আপনি করে নিতে পারেন, ব্লকের কোয়ালিটিটা যদি মোটামুটি আপনার বিল্ডিং উপযোগী হয়। কারণ যেহেতু ব্লকের শক্তিশালী ব্লক হলে যে বিল্ডিংটা ভালো হবে সঠিকটা না, ডিজাইনটা সঠিক খেলে আপনার বিল্ডিংটা মজবুত হবে। যে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।